তেহরানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইরানের প্রয়াত প্রাক্তন নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আগে আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করল ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির কোনো কিছুই মানছে না। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যদি খামেনেইয়ের শেষকৃত্যে ইসরায়েল বা আমেরিকা কোনো রকম অশান্তি তৈরি করার চেষ্টা করে তাহলে ইরান ছেড়ে দেবে না, তার যোগ্য জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করলেও চুক্তির শর্ত অনেক সময় মানছে না আমেরিকা ও ইসরায়েল। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তির জন্যই আমেরিকার সঙ্গে মেমোরেন্ডামে স্বাক্ষর করেছে ইরান। ইরান শান্তি চায়, কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই শান্তি চুক্তি ভঙ্গ করছে। প্রায় 2 কোটি মানুষ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্যে অংশ নেবেন কাল থেকে 5 দিন। ইরান আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল এই অনুষ্ঠান বানচাল করতে পারে, আর তার জন্য নেতানিয়াহুকে হয়তো কোনো কিছুই বলবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিভাভ জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল যদি তাদের কথা না রাখে তাহলে ইরান জবাব দেবে, কেউ দোষারোপ করতে পারবে না। এমনকি ইসরায়েল যেভাবে প্যালেস্তাইন ও লেবাননের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাকে ভিত্তিহীন বললেন গালিভাভ। প্রায় 100টি দেশের প্রতিনিধি কাল থেকে খামেনেইর শেষকৃত্যে যোগ দিতে চলেছেন। পাকিস্তান, আলজেরিয়া, আর্মেনিয়া, তাজিকিস্তান, জর্জিয়া তাদের প্রতিনিধি পাঠাতে শুরু করেছে। একই সঙ্গে ভারত, তুরস্ক, চীন, রাশিয়া, বাংলাদেশ, আফগানিস্তানও তাদের প্রতিনিধি পাঠাচ্ছে ইরানে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।